বান্দার উপরে গোসল ফরজ হয় কখন? কয়েকটি কারণ আমরা সবাই অবগত আছি। বিশেষ করে চারটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। একটি হচ্ছে যখন দাম্পত্য জীবনের আমরা হক আদায় করব, তখন আমাদের উপরে গোসল ফরজ হবে। 2 নম্বর হচ্ছে আমরা বৈবাহিক বন্ধনে নয়, একাকী রয়েছি, কিন্তু আমাদের উপরে অতিরিক্ত উত্তেজনা যদি সৃষ্টি হয়, তখন যদি আমাদের থেকে নাপাকি বের হয়, তখন আমাদের উপরে গোসল ফরজ হয়ে যাবে। 3 নম্বরে হচ্ছে কোনো একজন ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, নাবালেগ থেকে বালেগ হয়, সে যদি স্বপ্নে দেখে এবং সেটার মাধ্যমে তার মধ্যে যদি নাপাকি প্রকাশ পায়, তখন তার উপরও গোসল করা কি ফরজ। 4 নম্বর হচ্ছে আমাদের বোনদের জন্য, যারা প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে বিশেষ বিরতিতে যান। এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে একটা নির্ধারিত অসুস্থতা দেয়া হয়েছে। তখন তারা নামাজও পড়েন না, রোজার সময় রোজাও রাখেন না। তবে ফয়সালা হচ্ছে নামাজগুলো আর কাজা আদায় করতে হবে না, রোজার দিনগুলো গুনে রাখবে। পরবর্তী রমজান আসার আগে আগে ওই গণনার দিনগুলো একটা একটা করে ওই রোজাগুলো, ভাঙতি রোজাগুলো তারা আদায় করে দেবেন। তাহলে আমাদের বোনেরা ওই বিশেষ বিরতির পরে তাদের জন্য নির্দিষ্ট সময় থাকে, 3 দিন, 5 দিন, 7 দিন, যার জন্য যেই নির্দিষ্ট সময়ের হিসাব আছে, ওই হিসাবের পরে যখন তিনি সুস্থ হয়ে যান, তখন তাকে ইবাদত করার আগে গোসল করে নেওয়া ফরজ। নামাজে দাঁড়ানোর আগে, কোরআন পড়ার আগে, ইবাদত বন্দেগি করার আগে তার গোসল সেরে নেওয়া কি ফরজ। তাহলে গোসল ফরজ হওয়ার কারণ কয়টি? 4টি। আমরা বুঝে গেছি, আমি এগুলা রিপিট করতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক।